শীতের তীব্রতা বাড়ায় প্রতিদিনই নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। হাসপাতালে বেড সংকটের কারণে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। রোববার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় বাড়ছে রোগবালাই। প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা ভর্তি হচ্ছে হাসপাতালে। পঞ্চগড়ে কয়েকদিন থেকে অতিরিক্ত ঠান্ডা, এই ঠান্ডা লাগে বাচ্চারা পাতলা পায়খানা, বমি। ঠান্ডা থেকে জ্বর, তারপর সাথে কাশি। এখন কাল থেকে ঠান্ডার জন্য হঠাৎ করে পাতলা পায়খানা। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগের বাইরেও কারো কারো দেখা দিয়েছে ডায়রিয়া ও চর্মরোগ। চিকিৎসকরা জানান, হাসপাতালে বেড কম থাকায় রোগীদের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। কুড়িগ্রামে শীতের কারণে ভোগান্তিতে পড়েছেন জেলার 16টি নদ নদীর দ্বীপচরের মানুষ। কয়েকদিনের টানা শীতের কারণে শীতের কাপড়ের দাম বেড়েছে। দাম বেশি থাকায় অনেকেই কাপড় কিনতে পারছেন না। বাচ্চারা যাতে শীতের যে শীতবাহিত রোগগুলি আছে এগুলোর থেকে আমরা রক্ষা পাই, এই জন্য আমরা শীতের পোশাক কেনার জন্য বাজারে প্রচুর ভিড়। 2 সপ্তাহ ধরে যশোরের তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শীত মৌসুমে রোগ থেকে বাঁচতে গরম পোশাকের ব্যবহার বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শান্তা ইসলাম, 71।